নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করব। আজ আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন আর এইভাবে বানান তাহলে কিন্তু যে কোনো মাংসের রেসিপিকেও হার মানিয়ে দেবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চলুন ভিডিওটা এবার শুরু করি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কিলো মতো মাংস আর মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভিনিগার দিয়ে 10 থেকে 15 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। তারপরে জলটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 2 চামচ মতো জল ঝরানো টক দই আর সামান্য পরিমাণ হলুদ। লবণ আমি এখন দেব না, লবণ দিলে যেহেতু জল কাটতে শুরু করে তাই আমি লবণটা দিচ্ছি না, শুধু দই আর হলুদটা দিয়ে আমি ম্যারিনেট করে এটা আধ ঘন্টা রেখে দেব। তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই জন্যই দেয়া, চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার রং কিন্তু খুব ভালো হয়। সেই জন্য প্রথমে আমি 1 চা চামচ মতো চিনি দিলাম। চিনিটা একটুখানি গলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। আমি গরম মশলার মধ্যে দিয়েছি 4টে লবঙ্গ, একটু দারচিনি আর একটা এলাচ। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে আমি ওর মধ্যে এবার কুচি করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওইটা আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে এবার একটু কষাতে থাকব। তারপরে একটু কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেওয়া। এটা দিয়েও আবার কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নেব। আমি যত কম সময়ের মধ্যে সম্ভব আপনাদের কাছে কিন্তু পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের দেখতে একদমই অসুবিধা না হয়। একটু কষানো হয়ে গেলে এবার দই দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ সময় ধরে। আর হাঁসের মাংস যেহেতু গরম হয় তাই এই শীতকালটা কিন্তু হাঁসের মাংস খাওয়ার জন্য একদম পারফেক্ট সময়। আর এইটা কিন্তু সেদ্ধ হতেও একটু সময় লাগে, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর দই দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ, আর দেব হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এবার সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবার কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো। কষানোর সময় যদি আপনাদের জল লাগে তাহলে অল্প অল্প করে গরম জল দিয়ে কিন্তু মাংসটা কষাতে পারেন। আর সেই ক্ষেত্রে কিন্তু গরম জলই ইউজ করবেন, কেননা গরম জল কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেক গুণই বাড়িয়ে দেয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটা দিয়েও আবার কিছুক্ষণ সময় ধরে আমি মাংসটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, কিন্তু নইলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আমার এখানে একটু জল লাগবে মনে হলো তাই আমি সামান্য পরিমাণ গরম জল ইউজ করলাম। গরম জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস যেরকম একটু হাড়ের পরিমাণটা বেশি থাকে, হাঁসের মাংসের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকমই হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তাই কিছুক্ষণ সময় ধরে আমি একদম লো ফ্লেমেই মাংসটাকে নেড়ে চেড়ে নেব। এই হাঁসের মাংসের রেসিপিও কিন্তু গরম ভাতে বা রাত্রেবেলায় পরোটা, রুটি কিংবা লুচি যে কোনো আইটেমের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পিসগুলো কিন্তু আমি একদমই ছোট ছোট করে কেটে এনেছি যাতে সেদ্ধ হতে একদম সময় না লাগে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এখন দিয়ে যদি আমি একটু কষাতে থাকি তাহলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো মাংসের সাথে মিশে যায়। ব্যাস,
এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মারলে আজকে হাঁসের মাংস কিন্তু আমার রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা কমেন্ট করবেন। আজকে এত দেরি, দেখা হবে পরে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।